আসসালামু আলাইকুম। @রোমানাসুর ব্লগ থেকে আমি শিবু চলে এলাম নতুন একটি আয়োজন নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিবিখানা পিঠার রেসিপি। তো বিবিখানা পিঠা অনেকে অনেকভাবে তৈরি করে। আমি প্রায় 10-12 বছর আগে একজন বিক্রমপুরের ভাবির কাছে শিখেছিলাম, বিক্রমপুরের ভাবির কাছে বিবিখানার পিঠার রেসিপি কলা দিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে সেই কলার রেসিপিটি আমি শেয়ার করব, কিভাবে কলা দিয়ে বিবিখানা পিঠা তৈরি করতে হয়। এবং আমি মোটামুটি প্রতি বছর 2-1বার বানাই এবং আমার ফ্যামিলি মেম্বাররা তো বেশ পছন্দ করে। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.25 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি বা প্যাকেট চালের গুঁড়ি। বিবিখানা পিঠা অ্যাকচুয়ালি চালের গুঁড়িতেই হয়, শুধু চালের গুঁড়ি দিয়েই বানায়। কিন্তু অনেক সময় কি ম্যাক্সিমাম সময় দেখা যায় পিঠাটা ঠান্ডা হতে হতে একটু শক্ত হয়ে যায়, যেহেতু শুধু চালের গুঁড়ি। সেক্ষেত্রে আমি এটার মধ্যে হাফ কাপের চেয়ে একটু কম, দেখেন হাফ কাপের চেয়েও কম একটু ময়দা মিশিয়ে নিলাম, যেন আমার পিঠাটা নরম থাকে অনেকটা সময় ঠান্ডা হওয়ার পরেও। তো এটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1.25 কাপ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ 1.25 কাপ দিচ্ছি আমি। এটা গুঁড়া দুধের পরিবর্তে গুঁড়া দুধ অল্প দিয়ে আপনি লিকুইড দুধ দিতে পারেন, যেহেতু আমি গুড় দিয়ে বানাবো। গুড়টা আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। আমার হাফ লিটার হয়ে গেছে মোটামুটি গুড়ের লিকুইড, সে কারণে আমি গুঁড়া দুধ দিচ্ছি, শুধু লিকুইড দুধ দিচ্ছি না। সব উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা এটা চামচ দিয়েও মেশাতে পারেন। খুব ভালো করে গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অনেকে এটাতে বেকিং পাউডার ব্যবহার করে। আমার কাছে মনে হয় বেকিং পাউডারটা ব্যবহার করলে এটার যে রিয়েল লুক সেটা নষ্ট হয়ে যায় বা একটু ফ্লাপি হয়ে যায় বেশি। তো আমি এটাকে একটু অথেন্টিকভাবে করার চেষ্টা করব। আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এটাতে ব্যবহার করব না। চাইলে এটাতে লবণ দিতে পারেন চিমটি করে, বাট আমি দেবো না, আমার মিষ্টি জিনিসে লবণ ভালো লাগে না। আপনারা চাইলে এটাতে অ্যাড করে দিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মিশ্রণ থেকে সাইডে রাখবো এবং নিয়ে নিয়েছি এই ছোট ছোট সাইজের 5টি কলা। ঠিক আছে, 5টি কলা। আমি কলাগুলো পেকে গেছে, তো পাকা কলা দিয়ে অ্যাকচুয়ালি করতে হয়। আমি কলাগুলোকে সুন্দর করে ছিলে ম্যাশ করে নেব। চলে এলাম কলাগুলো ম্যাশ করে। দেখেন কলাগুলো এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো আমি গুঁড়ির মধ্যে কলাগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কেচে দিতে হবে। দেখেন কোনো লাম্পস থাকা যাবে না, একদম মিহি করে ম্যাশ করতে হবে। লাম্পস থাকলে কিন্তু পিঠা ভালো হবে না। পিঠা ভালো করার জন্য আপনাকে অবশ্যই একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। এবং দিয়ে দেব নারিকেল। নারিকেলটা পছন্দ করলে দেবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কুড়িয়ে নিতে পারেন, কোরানো নারিকেল দেওয়া যেতে পারে। আমি আসলে একটু ভালো লাগে, মুখের মধ্যে পড়বে ফাঁকে ফাঁকে, বাইটে বাইটে, এই জন্য আমি একটু কুচানো নারকেলে নিলাম। তো নিয়ে নিলাম আমার পছন্দ মতো। এটা পরিমাণটা হচ্ছে আপনার নিজের উপর, আপনি কতটুকু পছন্দ করেন। এবার এইখানে দিয়ে দেবো আমি ঘি দিতে হবে আপনাকে। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে তেল ব্যবহার করতে পারেন। 1/4 কাপ ঘি বা তেল দিতে পারেন। আপনারা চাইলে 1/4 কাপ শুধু তেলও দিতে পারেন। তো আমি একটু ভালো স্মেলের জন্য ঘি দিচ্ছি। কেউ যদি ঘিয়ের গ্রানটা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা তেল দেবেন। ঘিটা দিলে একটু স্মেলটা ভালো হয়, একটু প্রিমিয়াম হয়, এই আর কি। এবার দিয়ে দেব লিকুইড গুড়। আমি গুড়ের লিকুইডটা দিয়ে দেবো, ঢালবো এবং মিক্স করবো।
আমি প্রথমে পুরোটা দেবো না, অল্প অল্প দেবো এবং মিক্স করব। দেখেন অল্প অল্প দিয়ে এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মোট কথা একদম লিকুইড হতে হবে, লাম্পস থাকতে পারবে না। ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু লিকুইড তৈরি করতে হবে। দেখেন কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনারা গুড়ের সঙ্গে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে কালারটা ভালো লাগে। শুধু চিনিতে অ্যাকচুয়ালি হয় না, মানে বিবিখানা পিঠা শুধু চিনিতে করা যায় না বা হয় না বা কেউ করে না, এতে গুড়টা কিন্তু মাস্ট বি লাগে। তো গুড়টা হচ্ছে একটা মেন উপাদানের একটি বিবিখানা পিঠার। আপনারা চাইলে এটার সঙ্গে চিনি মিক্স করে নিতে পারেন। কেউ যদি প্রচুর, যেহেতু গুড়ের মিষ্টি কম থাকে, কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি গুড়ের সঙ্গে চিনি দিয়ে নেবেন বা চিনি মিশিয়ে নেবেন। এভাবে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে ফেটে ফেটে, কিন্তু একটু ফেটতে হবে, হ্যাঁ, ফেটে ফেটে করে নিয়েছি। আরেকটা কথা বলে নেই, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে গুড়ের মিশ্রণটি নিয়েছিলাম এটা কিন্তু একটু গরম ছিল। হ্যাঁ, চুলা থেকে নামিয়ে এনে আমি কাজ করেছি, তো এটা কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম ছিল। একটা বাটি নিয়েছি, মোল নিয়েছি, মোলের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি বা তেল ব্রাশ করে নিলে ভালো হয় তুলতে। এবার আমি পুরোটা ঢেলে দিচ্ছি, মিশ্রণটাকে পুরোটাকে সুন্দর করে ঢেলে দিতে হবে। আমি মোল্ডে পুরোটা ঢেলে নিয়েছি। একটু ট্যাপ করে নেব যেন কোনো বাবলস থাকলে বেরিয়ে যায়। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি আপনারা এটা ওভেনে বেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢাকনা ছাড়া ওভেনে দিবেন এবং বেক করে নেবেন, সুন্দর একটা কালার আসবে। কিন্তু যদি আমার মতো চুলায় বা গ্যাসে ওভেনে বেক করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা ঢাকনা দিয়ে বেক করতে হবে বা ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চলে যাই রান্নাঘরে। আমি এটাকে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, দেখেন হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি চারদিকে। এমন পরিমাণে পানি দিতে হবে যেন আমার মোলটার অর্ধেকটা ডুবে থাকে। আমি আরেকটু পানি বসিয়ে দেব, এটার অর্ধেক, মোল্ডের অর্ধেকটা ডুবে থাকতে হবে পানিতে। কোনো অবস্থাতে অর্ধেকের বেশি পানি দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ এটা কিন্তু ফুটবে, ফুটে এটা উপরে উঠে যাবে, পানিটা বলকাবে যখন। আমি ফুল জাল দিয়ে পানিটাকে বলক তুলে নেব। বলক ওঠার পর পানিটাকে মিডিয়াম আঁচে রেখে বা জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার ফুটোটা অলমোস্ট বন্ধ করে দিয়েছি। দেখেন ঢাকনার ফুটোটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তো আমি ফুট ওঠার জন্য অপেক্ষা করছি। আমার পানিতে বলক চলে এসছে। এই পর্যায়ে আমি পানির চুলার জালটা একটু কমিয়ে দেব, কমিয়ে মিডিয়াম টু লোয়ে রাখবো যেন পানিটা বলক উঠতে থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে পানিটা যেন বলকাতে থাকে, বলক উঠতে থাকে, কিন্তু অনেক বেশি না। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার বেশি। আমি 1 ঘন্টা পর থেকে এটাকে চেক করব। এটা হতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। তারপরেও আমি 1 ঘন্টার পর, 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট পরে এসে চেক করে দেখব আমার পিঠাটার কি অবস্থা হয়েছে। আমি 1 ঘন্টা পর পর চেক করেছি, অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে আমার পিঠাটা আমি চড়িয়েছি। দেখেন পিঠাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, চারদিক থেকে এটা খুলে এসছে। এটা হচ্ছে হয়ে যাওয়ার লক্ষণ। তারপর আমি একবার কাঠি ঢুকিয়ে দেখেছি, এভাবে কাঠি ঢুকিয়ে দেখবেন। কাঠি ঢুকিয়ে দেখার পর দেখবেন যে ক্লিন, পিঠাটা ক্লিন, তার মানে কোনো লিকুইড নাই, তার মানে আমার পিঠাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার এটাকে আমি ঢেকে ঠান্ডা করব, অবশ্যই ঢেকে, হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর এটা মোল্ড আউট করে কেটে নিতে হবে। তো ফিরে আসবো পিঠাটা ঠান্ডা হওয়ার পর। চলে এলাম পিঠাটা
খানিকটা ঠান্ডা হওয়ার পর, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তারপরেও আমি দেখানোর চেষ্টা করব। এটা ঘেমে পড়েছে পানি, এটা সমস্যা নাই, এটা একটু পর এটার ভিতর চলে যাবে। আর এভাবে যদি আপনারা করে নেন তাহলে পিঠাটা অনেক সফট হবে এবং সহজে শক্ত হবে না। আমি একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, যদিও ছাড়ানোই আছে, তারপরে আমি একটু চেষ্টা করছি ছাড়িয়ে নেওয়ার। দেখেন কত সুন্দরভাবে পিঠাটা উঠে এসছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, যেমন সুন্দর কালার হয়েছে এই জায়গাটা, তেমন সুন্দর কালার হয়েছে তার উপরের অংশ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। যাই হোক, আমি এবার এটাকে পিস পিস করব। এখন একটু গরম আছে, বিসমিল্লাহ। দেখুন আমি যেহেতু অনেক পুরু করে পিঠাটা তৈরি করেছি, আমার অনেকটা সময় লেগেছে, আমার 3 ঘন্টা লেগেছে পিঠাটা পুরোপুরি কুক হতে। যদি এর চেয়ে কম পুরু করে দেন তাহলে হয়তো বা আরও কম লাগবে, হয়তো বা কি অবশ্যই কম সময় লাগবে। তো এটা পুরুত্ব অনুযায়ী আপনার পিঠাটা টাইমটা কম বেশি হতে পারে। তবে 1 ঘন্টা পর থেকে আপনার পিঠাটাকে চেক করতে হবে যেটা কতটুকু হয়েছে বা আর কতটুকু হবে। যদি বেকিং পাউডার দেন তাহলে পিঠাটা একটু ফাঁপা হয় বা ফোলা হয়, অনেকটা কেকের মতো, কিছুটা গুঁড়া গুঁড়া হয়। বাট যদি বেকিং পাউডার না দেওয়া হয়, এটা কিন্তু অথেন্টিক পদ্ধতি বিবিখানা পিঠার, এক্ষেত্রে কিন্তু পিঠাটা আপনার ফোলা হবে না এবং ভেতরটা একদম মিশ হবে। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমি একটু সুন্দর মতো পিসগুলো করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পিস করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলোকে করে নেবেন। দেখুন হয়ে গেল আমার পিঠা। দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। লুক, দেখুন এটা আরও ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে বা আরেকটু নন স্টিকি হয়ে যাবে। এখন একটু স্টিকি মনে হতে পারে বা একটু আঠালো মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু গরম আছে। তো দেখেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়, ততটাই মজাদার হয়। তো এরই সঙ্গে তৈরি হয়ে গেল আমার বিবিখানা পিঠা। আমি চেষ্টা করেছি অথেন্টিক একটা রেসিপি শেয়ার করার, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই @রোমানাসুর ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশনটা চেপে দেবেন। তো আজকের মতো @রোমানাসুর ব্লগ থেকে আমি শিমুল বিদায় নিচ্ছি। আবার চলে আসবো এরকম মজার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সঙ্গে। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।